এক মাস সিয়াম রাখার পর যখন পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা দেয়, মুমিন হৃদয়গুলি আনন্দে ভরে ওঠে। আল্লাহু আকবার। যারা একটা মাস সিয়াম রেখেছিল, কিয়াম করেছিল, ইফতার করেছিল, সাহারি করেছিল, তাদের অন্তরগুলি আনন্দে ভরে ওঠে। আর যারা রোজা রাখে নাই, যারা কিয়াম করে নাই, তাদের মনে করো আনন্দ নেই। তারা মনে করে আমরা তো আছি, তারা মনে করে আমি আবার জাহান্নামে নিক্ষিপ্ত হলাম। সকল জাতির জন্য আনন্দের দিন রয়েছে, আর আল্লাহ তাআলা মুসলমানদের জন্য আনন্দের দিন দিয়েছেন, কিন্তু অন্য জাতির মতো অশ্লীল বেহায়াপনা নয়, উত্তম দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তিনি দেখলেন মদিনাবাসীরা বছরে 2 দিন আনন্দ ফুর্তি করে, খেলাধুলা করে, রং তামাশা করে। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করো, খেলাধুলা করো? মদিনাবাসীরা বললেন, জাহিলি যুগ থেকেই আমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করি, খেলাধুলা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহিলি যুগের এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দান করেছেন। আর সে 2 দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সুনানে আবু দাউদ 1134 নম্বর হাদিস। ঈদ এসেছে মন্দকে, খারাপিকে, অকল্যাণকে উত্তম দ্বারা পরিবর্তন করার জন্য। তাই ঈদের দিন সকল খারাপি, ঝগড়া, হানাহানি, মারামারি, ফাসাদ, অশ্লীলতা, ভাই ভাই দ্বন্দ্ব সকল কিছু মিটিয়ে নিজেকে উত্তম মানুষে পরিবর্তন করে আল্লাহর নিকট ধরা দিতে হবে। ঈদ আগমন করেই মানুষের পরিবর্তন নিয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমান ঈদান, মুসলমানদের আনন্দের দিন 2টি। কয়টি বলেন তো? মুসলমানদের আনন্দের দিন কয়টি? 2টি। আমরা তো এখন অসংখ্য বানাই ফেলছি। কয়দিন পরে দেখবেন পয়লা বৈশাখের নামে কালী দুর্গার মতো কতগুলা মূর্তি নিয়া মাঠে নামবে কিনা বলেন? জিরবে একটা 3 হাত বাইর করি মূর্তি একটা বানাইছে, এটা নাকি বাঙালির সংস্কৃতি। এরে তোর কোন বাপের জিরবাটা এত বড় আছিল বলেন? কোন বাপের জিরবাটা এত লম্বা আছিল? এতে মূর্তি বানাইছে, মূর্তির ভিতরে লেজ বাইর করছে, তোর কোন বাপের পিছনে লেজ ছিল? এটা নাকি বাঙালির সংস্কৃতি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়াহাদা ঈদুনা, আর এই 2 দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। দ্বিতীয় হিজরির রমজান মাস শেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম ঈদুল ফিতর উদযাপন করেন। শাওয়ালের চাঁদ দেখার পরই ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। ঈদ হলো গত একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, কিয়াম করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে গুনাহগুলি মাফ নেওয়ার তৌফিক দিয়েছেন, এবং কি রোজা রাখার ফলে অসংখ্য অসুস্থতাকে দূর করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি রমজানের দিনগুলি গণনা শেষ করে এবার আমার মুহূর্ত ঘোষণা করো। সূরা বাকারা আয়াত নং 185 আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজানের দিনগুলি গণনাগুলি পূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজানের দিনগুলি গণনাগুলি পূর্ণ হওয়ার পরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, দয়াময় আল্লাহর নামে তাকবীর পাঠ করো। আল্লাহু আকবার। কেন তাকবীর পাঠ করবে, মহত্ব ঘোষণা করবে? আলা মা হাদাকুম, কেননা তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছিলেন, সঠিক পথ প্রদর্শন করেছিলেন। দেখো বান্দা, পৃথিবীতে 800 কোটি মানুষ, 900 কোটি মানুষ রয়েছে। এই 900 কোটি মানুষের ভিতরে 150 কোটি মুসলমান। আল্লাহ তোমাকে প্রথমত এই 150 কোটি মুসলমানের ভিতরে রাখছে, আর বাকি 600 বা 700 কোটি মানুষ হচ্ছে আল্লাহ বিরোধী, আল্লাহকে তারা আল্লাহর আনুগত্য করে না, আল্লাহকে মানে না। আল্লাহ তোমাকে এর ভিতরে রাখছেন, বাকিগুলো সব কাফেরদের অন্তর্ভুক্ত। আবার এই 150 কোটির ভিতরে সব মিলাই 50-60 কোটি রোজা রাখে, বাকি সব বেরোজগারি। কথা বলেন না? আচ্ছা বলেন তো, এই বছর রমজানে কোনো কষ্ট আছে?
এই দিন এক বড়ারে আমাদের পাড়া দেখলাম হাতে বসে বসে সিগারেট টানে। আমার দেখি এটা এমনি গুণ হাতের মোটের ভিতরে লইয়ে লেছে। এখন আমি চিন্তা করি হ্যাঁ তার হাত আসে না ফুটে গেছে আল্লাহ জানে। হায় হায় হায়, লানত এদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে হেদায়েত দিলাম, সঠিক পথ দেখাই দিলাম জান্নাতে যাওয়ার জন্য। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এই জন্যই তোমরা তাকবীর ঘোষণা করো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং দয়াময় রবের শুকরিয়া আদায় করো। যেমন শাওয়াল মাসের নতুন নতুন চাঁদ দেখার পরেই ঈদের দিন তাকবীর বলতে বলতে আল্লাহর মহত্ব ঘোষণা করা হয়। তাকবীর পারেন তো আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীর বলবেন। ঈদের চাঁদ দেখার পর থেকে তাকবীর বলবেন, কেননা এই সময় ফেরেশতারাও তাকবীর বলা শুরু করে দেয়। আল্লাহু আকবার। এখন আসেন, ঈদের দিনের কতিপয় করণীয় সুন্নাত রয়েছে, আমরা এই সুন্নাতগুলো নিয়ে আলোচনা করি। ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই প্রথম সুন্নত হচ্ছে, কারো যদি ফিতরা বাকি থাকে ফিতরাগুলি আদায় করে দিতে হবে। নামাজের জন্য বের হওয়ার আগেই ফিতরা আদায় করে দিতে হবে। ঈদের দিন সকাল সকাল প্রয়োজনে ফজরের আগেই, আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, আমি এই এলাকায় দেখি, আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ দেখি না, এই এলাকাতে দেখি ঈদগাতে 8টা বেজে গেছে, তিনি এখনো গোসল করে নাই, এখনো গোসল করে নাই। জামাত আরম্ভ হয়ে যাবার ঘোষণা 8:30টায় দিছে, তো এই 8:30 বাজার 10 মিনিট আগে কোনো প্রকার ফাইজুম একটা ফরি ফাঞ্জিব একটা কান্দরে দৌড় দেয়। ঈদের দিন সকাল সকাল আরব বিশ্বে তো ফজরের আগেই গোসল করে ফেলে। আরব বিশ্বে যারা ছিলেন, ঠিক না? ফজরের আগেই গোসল, ফজরের আগেই গোসল, পাক পবিত্র হয়ে উত্তম পোশাক, নতুন পোশাক শর্ত নয়। আমাদের দেশে কে জানি বলে দিয়েছে ঈদের দিন নতুন জামা গায়ে দিতে হবে, নতুন জামা শর্ত নয়। উত্তম পোশাক পরিধান করে আপনার সামর্থ্যের ভিতরে যে সুগন্ধি আপনি পান, সেই সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের দিকে রওনা দিবেন। রওনা দেওয়ার আগে বাড়ি থেকে বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে বের হবেন। 1টা হতে পারে, 3টা হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে, 9টা 11টা হতে পারে, বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহের দিকে গমন করবেন। এটাই আল্লাহর নবীর সুন্নাত। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাতিন। আল্লাহর নবী ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না। ওয়া ফি রিওয়ায়াতিন, অপর বর্ণনা রয়েছে, ওয়া ইয়াকুলুহুন্না উইতরান, বিজোড় সংখ্যার খেজুর খেতেন। কি সংখ্যার খেজুর খেতেন? আপনার ঘরে যেই খেজুর আছে ওইটাই খান। বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। ঈদগাহে যাওয়ার সময় আল্লাহর নবী পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যেতেন। যেই পথ দিয়ে যেতেন বিপরীত পথে আবার বাড়ি আসতেন। আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায়, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইলাল ঈদ মাশিআন ওয়া ইয়ারজিউ মাশিআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে হেঁটে ঈদগাহ থেকে বাড়ি ফিরে আসতেন। আমনের হুন্ডা আছে, আরটিআর, সুজুকি, এগুলো নিয়ে যাওয়ার দরকার নাই। পায়ে হেঁটে 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 যান। পায়ে হাঁটার আরও একটা বিশেষ ফজিলত আছে। আল্লাহর নবী এক পথে যেতেন, আরেক পথে আসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদান খালিফাত তরিক। আল্লাহর নবী ঈদের দিন ঈদগাহে যাতায়াতের পথ পরিবর্তন করতেন। যেই পথে যেতেন আবার এই পথে বাড়ি ফিরতেন না, ভিন্ন পথে আসতেন। ভিন্ন পথে কেন আসতেন জানেন? ঈদের দিন যখন সকাল পূর্ব আকাশে রক্তিম সূর্য উদিত হয়, আসমান থেকে দলে দলে জান্নাতি নুরানি ফেরেশতার দল নেমে আসে। আর রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটা বাড়ির সামনে মুসলিম জনপদের অলিতে গলিতে দাঁড়াই থাকে, আর তাদের হাতে থাকে জান্নাতি কাগজ এবং কলম। কে কে তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কে কে আল্লাহর মহত্ব ঘোষণা করতে 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 ঈদগাহের দিকে যাচ্ছে, তারা সেই জান্নাতি
কলমে সে জান্নাতি কলম দিয়ে কাগজে লিপিবদ্ধ করতেছে। আর সেই রোজাদারদেরকে যারা একটা মাস রোজা ছিল আজকে ঈদগাহের দিকে যাচ্ছে তাদেরকে মিছিল দিয়ে দিয়ে ভিআইপি মেহমান হিসেবে আহলান সাহলান মারহাবান তৈয়বান এভাবে বলতে বলতে তাদের সাথে কোলাকুলি করতেছে, জড়াই ধরতেছে, তাদের হাতে অশরীরী পুরস্কার তুলে দিয়ে বলতেছে, বান্দা তুমি যাও, বাড়ি ফিরে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য পথ পরিবর্তন করবেন। এই পথে যেই ফেরেশতারা সাক্ষী হইল অন্য পথে আসতে ভিন্ন ফেরেশতারা সাক্ষী হবে না? এই জন্য যেই পথে আসবেন তার ভিন্ন পথে বাড়ি ফিরে আসবেন। এটাই হচ্ছে রসুলের সুন্নাহ। ঈদগাহ যদি দূরে হয়, কয়েক মাইল দূরে হয়, তাহলে হয়তো গাড়ি নিতে পারেন, কিন্তু আমাদের ঈদগাহ তো কাছেই, পায়ে হেঁটে হেঁটে যাব। উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যেতে হবে, এটাই রসুলের সুন্নাহ। আমরা করি কি 2-10 জন মিলি এই যাইতে যাইতে দুনিয়ার আলাপ সালাপ গল্প গুজব, ছেলে কত টাকা ফাটাইছে, মেয়ের কি অবস্থা, বেয়াই মাজ্জাটা শ্যামাইছিনি ফাটাইছিনি, এইগুলা। তাকবীর বলতে বলতে ঈদগাহে যাবেন। এই যে আরেকজন বললো দেখছেন, সিগারেটটা নিতেও যায়, মানে রোজা শেষ হোক, যেটা রমজান মাসে হার এটার কাজা আদায় করিলই, বুঝলেন না? রোজার তো খাইতে পারিল, আর যেটা কাজা শুরু করে দিছি। হায় হায় হায়। ঈদের সালাত খালি ময়দানে হওয়া সুন্নাত। কারণবশত বৃষ্টি বর্ষার মৌসুমে মসজিদে আদায় করা যায়, রাসূলুল্লাহ নিষিদ্ধ নয়, সহিহ বুখারীর হাদিস। কোনো ঈদের সালাতে আজানও নাই, ইকামতও নাই। ঈদের দিন খুতবা শোনা জরুরি, যদিও আমাদের দেশের মানুষ কি করে, ঈদের 2 রাকাত নামাজে সালাম ফিরালে অর্ধেক মানুষ দৌড় দেয়। বাড়ির ভিতরে কি আমার এটাই বুঝে আসে না। আর খাইতে বের হইছেন আবার দৌড়ান কেন? কোন কোন ওলামায়ে কেরামের মতে ঈদের দিনের খুতবা শোনা ওয়াজিব, তা আপনি একটা ওয়াজিব তরক করলেন না। এরপরে দেখেন ঈদের দিনের সুন্নাত হচ্ছে ঈদের দিন ফজরের সালাত আদায় করার পরে ঈদগাহে মসজিদে কোনো নফল নামাজ আদায় করা যাবে না, নিষিদ্ধ। রাসূলুল্লাহর হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। মানে সুন্নত নফল না, ঈদের 2 রাকাত আর কি, ঈদের 2 রাকাত নামাজ আদায় করতেন। তার পূর্বে এবং পরে মসজিদে ঈদগাহে কোনো নামাজ আদায় করতেন না। তবে আল্লাহর নবী এই আমলটা আমরা করি না, জানি না করবো কেমনে। ঈদের দিন বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। ঈদের নামাজ শেষ করে যখন নিজের বাড়িতে ফিরতেন তখন 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। ইবনে মাজার 1293 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলা আল ঈদ শাইআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের পূর্বে কোনো নফল সালাত আদায় করতেন না। ফাইদা রাজা ইলা মানজিলিহি, তিনি যখন তার মনজিলে, তার হুজরায়, তার বাড়িতে ফিরে আসতেন, সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। আমরা আদায় করি? বাড়িতে আসলে তো সামাইছিরি লরে, কথা বলেন না, সামাইছিরি খান, মানা করি না। আগে এসেই আপনার হাতে করে মাদুরি একটা নেবেন না, এই মাদুরিটা বিছায় বাড়িতে আগে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। তাড়াতাড়ি ঈদগাহে গমন করবেন। আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, বললাম 8:30 জমা দিছে, তো এই 8:20 পাঞ্জাবি কান্ত করলে দুপুর দেয়, কি হবে আমাদের? এরপরে ঈদের দিন যদি কারো পিতামাতা না থাকে, সকালবেলায় বা ঈদের নামাজ পড়ে এসে পিতামাতার জন্য জিয়ারত করবেন, দোয়া করবেন, এটাই তাদের জন্য হাদিয়া। যাদের পিতামাতা জীবিত আছে তাদেরকে ঈদের দিন সকালবেলা কিছু হাদিয়া দিবেন, কারণ ছোটবেলায় তারা আমাদেরকে দিছে না, ছোটবেলায় আমাদেরকে দিছে না, তো আজকে তারা অক্ষম, আজকে তাদেরকে দেবেন। ঈদের দিন ফজর পড়ে বা ঈদের নামাজ পড়ে, আব্বা ধরেন এই 1000 টাকা আমরা আজকে কিছু আপনার জেনারেশন বন্ধু বান্ধব খান, আনন্দ ফুর্তি করেন, পিতার মন খুশি হয়ে যাবে। মাকে দেন 500 টাকা, 1000 টাকা দেন, খুশি হয়ে যাবে। এটা হচ্ছে আনন্দ। যাদের পিতা মাতা নাই দোয়া করবেন, এটাই হচ্ছে তাদের জন্য হাদিয়া, এটাই তাদের জন্য হাদিয়া। এরপরে ঈদের দিন আপনার আশপাশের আত্মীয় প্রতিবেশী, বিশেষ করে গরিব যারা আছে তাদেরকে নিয়ে ঈদ আনন্দ ভাগ করেন, তাদেরকে কিছু খাওয়ান।
তাদেরকে ডাকিয়ে নেন, আপনার বিবিকে বলবেন, আপনার মাকে বলবেন সেমাই চিনি বাড়াই ফাঁকান। আমার আশপাশে প্রতিবেশী যারা আছে, গরিব আছে, সবার আজকে আমার ঘরে দাওয়াত, সবার দাওয়াত, সবাইকে দাওয়াত দিয়ে দিবেন, সবাইকে নিয়ে জোর করে নিয়ে যাবেন, আসেন ভাই আমরা একসাথে ঈদ আনন্দ ভাগ করি। এরপরে ঈদের দিন আমরা তো ঈদের দিন আগের দিন রাত্রে থেকে শুরু করি ঈদ মোবারক বলি না, বলেন, অসুবিধা নাই, শরীয়তে নিষেধাজ্ঞা নাই। কিন্তু আল্লাহর নবীর একটা সম্ভাষণ ছিল, সাহাবায়ে কেরাম ঈদের দিন একটা সম্ভাষণ ছিল, যেমনটা জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবাইগণ ইদা তাকু ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, ঈদের দিন যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ হইত, তখন তারা একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর দোয়া জানেন, দোয়া করছে, দোয়া ঈদ মোবারক মানে ঈদ মোবারকময় হোক এটা না বললেন, কিন্তু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা অর্থ হচ্ছে আল্লাহ আমাদের এবং আপনার আমলগুলি কবুল করুক। সুবহানাল্লাহ। এই যে রমজানে এক মাস আমল করছেন, আল্লাহ আমার আমলগুলি কবুল করুক, আপনার আমলগুলিও কবুল করুক। এরপরে আসেন ঈদের দিনের কিছু বর্জনীয় কাজ রয়েছে। ঈদ আনন্দের দিন, কিন্তু সীমা অতিক্রম করা যাবে নাকি? সীমা অতিক্রম করা যাবে? গান বাজনা, অশ্লীলতা, ব্যস্ত থাকা করা যাবে এমনটা? নারী পুরুষের অবাধ মিলামেশা, নাটক, সিনেমা, বাজি ফুটানো আছে না? আছে না? এগুলি কি মুসলমান সংস্কৃতি? মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনারা আমাদের দামি সম্পদ। আল্লাহ নবী বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহাতু, দুনিয়ার সবকিছু সম্পদ, মাটি পর্যন্ত সম্পদ। একটা পাতা আজকে বোঝা যায় তো সবই সম্পদ না? এখন বলতেছে মানুষের যে মল ত্যাগ করে এটাও সম্পদ, এটা দিয়েও গ্যাস উৎপাদন করে এটাও সম্পদ। একটা পাতা পড়ে গেছে এটাও সম্পদ, এটাও জ্বালানি, সবই সম্পদ। এরপরে বলতেছেন এই সম্পত্তির ভিতরে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। মা বোনরা, আপনাদের পেট থেকেই খালিদ বিন ওয়ালিদ আসবে, ইমাম বুখারী, ইমাম মুসলিম আসবে, ইমাম আবু হানিফা আসবে, আপনাদের পেট থেকে ওমর ইবনে খাত্তাব আসবে, আবু বকর, ওমর, ওসমান, আলী আসবে। আপনারা যদি এই রমজানে ঈদের নামে, ধর্মীয় উৎসবের নামে বেহায়াপনা, বেপর্দাভাবে চলাফেরা করেন, তাহলে তো সেটা ধর্মীয় উৎসব থাকলো না, আপনারা জাহিলি যুগে ফিরে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা পর্দাহীনভাবে বাড়ির তোমরা কেউ ঈদের দিন বা যে কোনো সময় পর্দাহীনভাবে বাড়ি থেকে বের হইও না, যেমনটিভাবে জাহিলি যুগের নারীরা চলাফেরা করতো এমনভাবে চলাফেরা করো না। এখন আপনারা তো নিজেকে মূর্খ, জাহিল হিসাবে পরিচয় দিলেন। খবরদার মা বোনরা, আনন্দ ফুর্তি করবেন, পর্দার ভিতরে থেকেই করেন, অসুবিধা নাই। যুবক ছেলেদেরকে বলি, যুবক তোমরা গান বাজনা নিয়ে ঈদের দিন, তোমরা ঈদের দিন দেখি বিভিন্ন জায়গায় এই ফিকাফ একটা ভাড়া করে, আর এটার মধ্যে ডেক্সের উড়ায়, এরপরে নাচানাচি দফাদফি আছে কিনা? লজ্জা হওয়া তোমার উচিত, তোমার লজ্জা হওয়া উচিত। বিবেক বুদ্ধি তোমার কথায় নেমেছে যুবক। ছি 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 ছি, তুমি অমুসলিমদেরকে অনুসরণ করতেছো? তুমি কি দেখো না, তুমি যাদেরকে অনুসরণ করো, তুমি যাদের নাচ গান নিয়ে আনন্দ ফুর্তি করো, সেই তারাই বোম মেরে তোমার ভাইয়ের, তোমার মায়ের ইজ্জত লুটে নিচ্ছে, তোমার ভাইকে, তোমার পিতাকে বোম মেরে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। লজ্জা হওয়া উচিত তোমাদের যুবক। তুমি ঈদের দিন আনন্দ ফুর্তি করবা, আর তোমার ভাই দেখো ফিলিস্তিনে, গাজায় সেমাই চিনি দূরের কথা, খাবারে তো পাচ্ছে না, খাবারে তো পাচ্ছে না। ছি 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 যুবক। আর এক একটা পিতা এদের জন্য আরো লানত, পিতাগুলোর উপরে বেশি লানত। কেন? আপনার সন্তানকে আপনি টাকা দেন, আমি নিষেধ করি না, কিন্তু টাকা কোন খাতে ব্যয় করে খবর নেন। আপনার টাকা দিয়েছেন, আপনার ছেলে বাজি কিনে বাজি ফুটায় কেন? বায়ু দূষণ কেন করে? আপনার ছেলে টাকা দিয়ে ডেকসেট কেন বাজায়? কেন আপনার এত কষ্টের রক্ত জড়ানো, ঘাম জড়ানো অর্থ দিয়ে এত কষ্ট করে আপনি বিদেশের বাড়িতে, দেশের বাড়িতে সারাদিন পরিশ্রম করে নিজে সুখভোগ করেন না, নিজে একটু আনন্দ ফুর্তি করেন না? ছেলেকে টাকা দিলেন, এই ছেলে কেন এই টাকা দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে? লজ্জা হওয়া উচিত আমাদের পিতাদের জন্য। খবরদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করলো তাকে তাদের একজন বলে গণ্য করা হবে। নাউজুবিল্লাহ।
এই বাজি ফুটানো কি মুসলমানদের সংস্কৃতি? এটা হিন্দুরা ফুটে না? আমরা আবহমান কাল থেকে দেখতেছি হিন্দুদের ধর্মীয় উৎসব বিভিন্ন পূজায় বাজি ফুটায়, ফুটায় না? তা আপনার ছেলে ফুটায় কেন? কি হিন্দুর ছেলে? আপনি কি হিন্দু? আপনি কি রাম? কথা বলেন না, আশ্চর্য ধরনের কথা। আপনার ছেলে বাজি কেন ফুটাবে? তার ধর্মীয় উৎসব সে করুক, আমি হিন্দুকে বাধা দিই না, সে তার ধর্মীয় উৎসব তার মতো করে করুক, আপনি কেন তারটা অনুসরণ করবেন? ছি 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 ছি। মুসলমানদের আত্মমর্যাদা, গায়রাত সব শেষ করে দিয়েছে। নিজের অস্তিত্ব ভুলে গেছে, নিজেদের অস্তিত্বই ভুলে গেছে যে আমি যে মুসলমান, আমার একটা অস্তিত্ব আছে, আমার একটা ধর্ম আছে। খবরদার, যুবকদেরকে বলি এমন পাপে লিপ্ত হবে না। তোমরা খেলা করো না, আনন্দ ফুর্তি করো, ইসলামিক আনন্দ ফুর্তি আছে তো। তোমরা মিছিল একটালে বাইর হও, তোমরা খেলাধুলা করো, বিনোদন করো, সবাই মিলে ইসলামিক সংস্কৃতির আয়োজন করো। খেলাধুলা তো নিষিদ্ধ না, দৌড় খেলা দাও। ঈদের দিন আমরা একটা প্রতিযোগিতা দেব, পুরস্কার বিতরণী হবে, দৌড় খেলা দাও একটা, ঠিক আছে না? একটা দৌড় খেলা দাও, ক্রিকেট ফুটবল খেলো, অসুবিধা নেই, বৈধভাবে খেলো, কিন্তু অবৈধ কোনো কাজে লিপ্ত হবে না। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, মানুষের ক্ষতি করবা না। তোমার পিতা যে কষ্ট করে টাকা ইনকাম করতেছে, আচ্ছা বলেন তো, এই যে এখানে অনেক ছেলের বাপ আছে না? অনেক ছেলের বাপ আছে না? অনেক ছেলের বাপ আছে। মনে করেন এই যে আব্দুল হক মিয়ার কথা বলি, ওনার ছেলে এখানে আছে। এখন আমি যদি যাই ওনারে হাত পাও বাঁধি আগুনে নিক্ষেপ করতে লাগে, ওনার ছেলে কি বসে থাকবো? বসে থাকবে কেন? মা কি তারে আমার আব্বার আগুনে হালাইতে লাগছে। অথচ তুমি ছেলে তোমার আব্বার টাকা নিয়ে তোমার আব্বাকে জাহান্নামে নিক্ষেপ করতেছ। হ্যাঁ, তুমি জাহান্নামে নিক্ষেপ করতেছ। খবরদার, তোমাদের পিতাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করিও না, তোমাদের মাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করিও না, তোমরা নিজেরাও নিক্ষিপ্ত হইও না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সকলে বলি আমিন। সর্বশেষ একটা কথা, গতকালকে আমার কাছে একটা প্রশ্ন আসছে যে হুজুর, ঈদের নামাজে নারীরা কি অংশগ্রহণ করতে পারে? এখন রাসূলুল্লাহর হাদিস দেখেন, আমাদের দেশে প্রচলন নাই, এখন অনেক জায়গায় হয়েছে। হাদিস থেকে, সরাসরি হাদিস থেকে বলি, সহিহ বুখারীর 974 নম্বর হাদিস, মুসলিম শরীফের 890 নম্বর হাদিস। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন ঈদের দিন মহিলাদেরকে ঈদগাহে যেতে বাধা না দিই, ঈদগাহে যেতে বাধা না দেয়, তাদেরকে যেন বের করে দিই। এমনকি কোনো মহিলা যদি যৌতুমূর্তি হয়, মাসিক অবস্থায় থাকে, তা সেও যেন ঈদগাহে যায়। সে নামাজিদের কাছ থেকে একটু দূরে থাকবে, সে দোয়ায় অংশগ্রহণ করবে, সে তাকবীর বলবে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো বোনের যদি পোশাক না থাকে, চাদর না থাকে, আল্লাহ নবী বলতেছেন তার কোনো বোন তাকে ধার দিয়ে সাহায্য করবে, তবুও সে ঈদগাহে যাবে। রাসূলের হাদিস মোতাবেক মহিলারা ঈদগাহে যাইতে বাধ্য, যদিও আমাদের দেশগুলোতে এই প্রচলন নাই। আমাদের দেশে মনে করে বেডিরা গরমভাবে রান্ধক আর আমরা আই খামো, ঠিক আছে না? আমাদের প্রচলন হয়ে গেছে বেডিরা গরম হইবে, কষ্ট করক, রান্ধক আর আমরা আইয়ে খামো। কি মহিলাদের আনন্দ ফুর্তি আছে না? আপনি তো মহিলাদের আনন্দ ফুর্তি বুঝেন না, তো এই জন্য মহিলারাও আনন্দ ফুর্তি হেতরা করে, বৈধভাবে ফত না দিলে অবৈধভাবে করে। মহিলারা একত্রিত হওয়ার প্রয়োজন আছে, করা যায়, ইসলাম এটা নিষিদ্ধ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন, এই আলোচনা তো আমরা সকলেই শুনছি, আল্লাহ নবী ঈদের দিন পুরুষদের সামনে আলোচনা করার পরে মহিলাদের সামনে গিয়ে আবার বিশেষভাবে আলোচনা করেছেন, এবং কি বলেছেন, মহিলারা তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি মেরাজের রাত্রিতে অধিকাংশ জাহান্নামী হচ্ছে নারী। তখন নারীরা, আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায়, সাহাবায়ে কেরাম, তখন নারীরা তাদের কান থেকে, গলা থেকে, নাক থেকে, হাত থেকে গয়নাগুলি খুলে 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 দান করতেছে। এটাও তো আপনার সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো মহিলারা ঈদগাহে যেতে পারে, বাধা নাই, যদি সে আয়োজন থাকে, সমস্যা নেই এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের দিনের পুরস্কার নিয়ে, হাদিয়া নিয়ে, এবং কি আমাদের রমজান বিদায় নেওয়ার পূর্বেই আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।